ভারতের এই দাদাগিরি ততদিন পর্যন্তই চলবে যতদিন না পর্যন্ত পাকিস্তান থেকে আমরা কোনো বোমা কন- আনতে না পারবো। কোনো আমেরিকা যেই প্যাক্টের মাধ্যমে আহ, ইটলি টার্কিকে B61 পরমাণু বোমাগুলো দিয়েছিল 20টা করে, সেই ধরনের চুক্তির মাধ্যমে আমরা যদি পাকিস্তান থেকে কোনো না আনতে পারি, শাহিন 3 বা ঘুড়ি বা বাবর, তো তাহলে আমাদের ক্ষেত্রেও ভারতে আধিপত্যবাদ চালাতে থাকবে। আমার সবার সাথে বন্ধুত্ব করার দরকার নাই। সবাই আমার বন্ধু হবে না আর সবাই আমার শত্রু হবে না। আমি চাইলেও সবাই আমার শত্রু হবে না, চাইলেও আমার অনেক সবাই বড় বন্ধু হবে না। আলোচনা। আহ, একটু যতটুকু সংক্ষিপ্ত ভাবে করা যায় ততটুকুই করব। আহ, প্রথম কথা, যে বাংলাদেশে ভারত কতটুকু দখল করতে পারবে এই বিষয়ে আপনার চ্যানেলে আলোচনা হয়েছে। আমাদের একজন বিজয়ী মেজর জেনারেল এই বিষয়ে, লেফটেন্যান্ট জেনারেল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। সুতরাং এটা সামরিক এক্সপার্টের বিষয়। সে বিষয়ে আমি শতভাগ আত্মবিশ্বাসী, বাংলাদেশ দখল করা সম্ভব না। 3 কোটি আফগানদেরকে 54টা দেশ মিলে, সুপার পাওয়ার মিলে দখল করতে পারেনি। আসলে হিস্ট্রি নেভার লাইস। প্রথমেই আমি থ্যাংক ইউ জানাবো যে এই বিষয়ের জন্য, যে থ্যাঙ্কস মিস্টার জিন্না, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না, আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক। থ্যাঙ্কস মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, ইউ ম্যাজেস্টি পিপল ফর 1947। যদি 1947 সালে এই মানচিত্র আপনারা না বানাতেন, তাইলে আজকে 1971-এ ভারতের মানচিত্র ভেঙে এই ভূমি আমাদেরকে দিত না। হয়তো আমরা হায়দ্রাবাদের মতো বিলীন হয়ে যেতাম, হয়তো বা আমাদের অবস্থা আরাকান রোহিঙ্গাদের মতো হতো। প্রথমে আমি বলবো যে বাংলাদেশের সুমেনদা খুব ভালো কথা বলেছেন, পেট্রিয়টের মতোই, কিন্তু আমি এই বিষয়ে নিজেকে কোয়ালিফাই মনে করি না। তবে একটা কথা আমি বিশ্বাস করি, যে স্পেয়ার পার্টস খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যেটা আমি জানি, আমি বুঝি। তো আমি এই ক্ষেত্রে বলবো যে বাংলাদেশের উচিত যুক্তরাজ্য এবং আহ, আহ, আমেরিকা থেকে সমরাস্ত্র কেনা, চীন থেকে সমরাস্ত্র কেনা, এবং অবশ্যই অবশ্যই পাকিস্তান থেকে JF-17 থান্ডারটা কেনা। অন্তত শত শত JF-17 থান্ডার ব্লক 2 ব্লক 3 কেনা। এটা হলো প্রথম বিষয়। আর বাংলাদেশের উপরে ভারতের এই দাদাগিরি ততদিন পর্যন্তই চলবে যতদিন না পর্যন্ত পাকিস্তান থেকে আমরা কোনো পরমাণু বোমা কন- আনতে না পারবো। কোনো আমেরিকা যেই প্যাক্টের মাধ্যমে ইটলি টার্কিকে B61 পরমাণু বোমাগুলো দিয়েছিল 20টা করে, সেই ধরনের চুক্তির মাধ্যমে আমরা যদি পাকিস্তান থেকে কোনো পরমাণু বোমা না আনতে পারি, শাহিন 3 বা ঘুড়ি বা বাবর, তো তাহলে আমাদের ক্ষেত্রেও ভারতে আধিপত্যবাদ চালাতে থাকবে। বস্তুত ভারতের সাথে সম্পর্কের বিষয় আমি বলবো যে ভারত হচ্ছে এমন একটা রাষ্ট্র যে তার কোনো প্রতিবেশীর অস্তিত্ব স্বীকার করে না। তিব্বতকে সে নিজের অংশ দাবি করে, নেপালকে সে নিজের অংশ দাবি করে, এবং 92% দেশ হিন্দু দেশ নেপাল, সেও পর্যন্ত ভারতকে নিজের অস্তিত্বের হুমকি মনে করে। সে চীনের সাথে বন্ধুত্ব করে, এবং ভুটান ভারতকে, তার সাথেও তার সম্পর্ক ভালো না। সম্প্রতি নেপালের সাথে চীনের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার অস্তিত্বের জন্য সে হুমকি, মালদ্বীপের অস্তিত্বের জন্য হুমকি, বাংলাদেশের জন্য হুমকি, মিয়ানমারের জন্য হুমকি, সে পাকিস্তানের জন্য হুমকি, সে আফগানিস্তানের অস্তিত্ব অস্বীকার করে। এবং এখন তারা দাবি করে, ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা, যে মক্কার যে বায়তুল্লাহ আছে আমাদের, সেটাও নাকি শিব মন্দির। তো এই ধরনের উদ্ভট কিছু আইডিওলজি তাদের থাকার কারণে কোনো প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক ভালো না। এটা নিতান্তই সাম্প্রদায়িক নয়, একান্তই অস্তিত্বের প্রশ্ন। প্রথমে একটা কথা আমি আরেকটু যুক্ত করব, যে উম, আমার সবার সাথে বন্ধুত্ব করার দরকার নাই। সবাই আমার বন্ধু হবে না আর সবাই আমার শত্রু হবে না। আমি চাইলেও সবাই আমার শত্রু হবে না, চাইলেও আমার সবাই বন্ধু হবে না। বাট ইট ইজ ইন্ডিয়া হু ইজ আওয়ার অনলি এক্সিস্টেন্সিয়াল এনিমি। কারণ ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান, এবং তিব্বত, প্রত্যেকটা দেশ জাতি ভূখণ্ডের অস্তিত্ব অস্বীকার করে। সুতরাং ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্কের দরকার নেই, কোনো বিজনেসেরও দরকার নেই। ইন্ডিয়া আমাদের সব বন্ধ করে দেয়। আমি করজোড়ে নিবেদন করি, ভিক্ষা চাই, ওরা আমাদের সব বন্ধ করে, ওরা খেতেও পারবে না। আমরা বাংলাদেশের ইন্ডিয়ান মেডিকেল সেন্টার বা আপনার অর্থনীতিকে চালিয়ে রাখি। এখন একটা কথা বলবো, যে যে ছবিটা আমি দেখিয়েছিলাম, যে অখণ্ড মানে ভারতের যে এজেন্ডা, দেখবেন যে 1971-এ, একটু ইতিহাসের বইতে গেলেই দেখবেন, চিত্তরঞ্জন, ওনার নাম হচ্ছে, আমি নামটা ভুলে যাই বারবার, চিত্তরঞ্জন সুতার। উনি একজন অ্যাফিলিয়েট ছিলেন। উনি 51 সালে পাকিস্তানে ঢুকেছিলেন, এবং ঢোকার পরে উনি মরহুম শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উপদেষ্টাও ছিলেন।
পরামর্শক ছিলেন উনি। উনি কিন্তু শেখ মুজিব হত্যার ৪ দিন আগে ভারত চলে গেছেন। রহস্যজনক কারণে ৪ দিন পর শেখ মুজিব ১৫ই আগস্টে মৃত্যুবরণ করেন। কিন্তু কথা হচ্ছে যে উনি এবং আপনার কালিদাস বৈদ্য এই ২ জন ১৯৭২ সালে ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বলেছেন যে বাংলাদেশ ভারতের ৩০তম অঙ্গরাজ্য করা হোক, ২৮তম অঙ্গরাজ্য করা হোক। এখন আর বাংলাদেশের দরকার কি? এখন তো দ্বিজাতি তত্ত্ব নাই। সুতরাং এই দ্বিজাতি তত্ত্বটা আমাদের এই মানচিত্রের সেফগার্ড ছিল ১৯৪৭ ৭১ এবং এখনো। এবং এই চিত্তরঞ্জন সুতাররা কিন্তু থেমে নেই। তারা কিন্তু ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপিও হয়েছেন। এবং এই চিত্তরঞ্জন সুতাররা কিন্তু রক্ষী বাহিনীর উপদেষ্টাও ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু প্রগতিশীল, তারা এই মানচিত্রকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছেন। সুতরাং এই চিত্তরঞ্জনরা এটা যে আজকে থেকে রিপাবলিক বাংলা শুরু করছে এটা তা নয়, এটা শুরু হয়েছে ১৯৪৭ সাল থেকে, ৫১ সাল থেকে আমি ধরতে পারি। মূলত এটা বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা চূড়ান্ত আঘাত করা হয়েছে। এবং আপনি দেখলেন একটা ভিডিওতে দেখালাম যে চট্টগ্রামে বলছে যে আমরাও রংপুর চাই, চিটাগাং চাই হিন্দুদের জন্য। আর রিপাবলিক বাংলাও সেটা বলছে, চিত্তরঞ্জন সুতরাও সেটা বলছে। সুতরাং এটা একটা সিস্টেমেটিক প্রপাগেশন এবং একটা পর্যায়ে আনা হচ্ছে, জনমত তৈরি করা হচ্ছে বাংলাদেশকে ভাঙার জন্য। সুতরাং এই ইসকনকে এবং এই পার্বত্য অঞ্চলে যে এনজিও খ্রিস্টান মিশনারি গুলো আছে এগুলোকে অনতিবিলম্বে অস্তিত্বের প্রয়োজনে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বের করতে হবে, অন্যথায় বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ সরকার কি করবে। সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে দেশ এক না হবে আমি আর এখন এই একটা মনস্তত্ত্ব পাওয়া, আমি মনে হয় একটা ছবি দেখিয়েছিলাম কিন্তু ছবিটা দেখাইনি। ছবিটা হচ্ছে, আমাকে একটু সহায়তা করবেন। একটু সমস্যা হচ্ছে, কথাটা কেটে কেটে আসতেছে। একটু সময় দিবেন আমাকে অনুগ্রহ করে। জি, এই ছবিটা খুব ভাইরাল হচ্ছে। দ্বিতীয় ছবি এটা, সাথে আজ থেকে ৩ মাস আগের ছবির সাথে রিপাবলিক বাংলার এই সপ্তাহে রংপুর এবং চট্টগ্রাম বাংলাদেশ থেকে ন্যারেটিভটা মিল পান কিনা। যদি না পান তাই এবার বলি যে বিষয়গুলোকে নিতান্তই যে যেরকম ভাবে আমাদের বুদ্ধিজীবীরা বলছে এই সাধারণ মানুষ হিসেবে না। এখন এই দুইটা ছবিতে দেখালাম ৩ মাস আগের, এই ভিডিওটা দেখালাম জামাল খান ৫ অক্টোবর ২০২৪-এ একজন ভদ্রমহিলা দাসের সমাবেশে চট্টগ্রাম এবং আর রিপাবলিক বাংলা এখন বলছে দেশ ভেঙে হিন্দুদের জন্য হিন্দু দেশ হতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সলিউশন पाकिस्तान के अंदर के सामने उन्होंने अपनी वर्तमान और भावी पीढ़ी को बचाने के लिए दिखाया है। और मुझे लगता है हमारी के साथ में होनी चाहिए, उन पीड़ितों के साथ होनी चाहिए। देश के अंदर अमानवीय अत्याचार के शिकार वर्तमान, और मैं आप सब मजहबी उन्माद से और दुनिया को ही बचाने के लिए आह्वान करना होगा। और मुझे लगता है कि मजहबी उन्माद से ही